স্বামী স্ত্রী মনোমালিন্য হতেই পারে, তাই বলে কি স্বামীকে ছেড়ে দূরে থাকবো আর স্বামী কি স্ত্রীকে ছেড়ে দূরে থাকবে? এটা কি হয়? স্বামী স্ত্রী ঝগড়া না হলে নাকি ভালোবাসা বাড়ে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ বানাচ্ছি কাঁচা কলার মুইঠা। আমি এই রেসিপিটা কখনো বানাইনি এবং খাইনি, আজকে বানাবো এবং খাবো। এই রেসিপিটা বানাতে আমার লাগবে কাঁচা কলা। আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি এবং আরো লাগবে টমেটো, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কাঁচা কলা সিদ্ধ করে ছোলা ছাড়িয়ে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এদিকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য আমি সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা বানাতে কিন্তু মসুর ডাল লাগবে, মসুর ডাল কিন্তু মাস্ট লাগবেই। মসুর ডাল না হলে রেসিপিটা হবে না। মসুর ডাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে আমি সব ম্যাশ করা কাঁচা কলা, ব্লেন্ড করা ডাল এবং ব্লেন্ড করা মশলা একসাথে আমি দিয়ে দিয়েছি এবং সাথে আরো দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মুইঠার মতো করে সবগুলো তেলে ভেজে নিয়েছি। আবার ভেজে উঠিয়ে নিয়ে আমি কড়াইয়ে যে ম্যাশ করা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ আর অন্যান্য উপকরণ সবগুলোই দিয়েছি। তারপর আমি এগুলো ভুনে নেব। মশলাটা ভুনে একটু ঝোল দিয়ে তারপর আমি মুইঠাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই মুইঠাগুলো কিন্তু হয়ে যাবে। আমার ঝোলটা একদম শুকিয়ে গিয়েছিল, তাই কিন্তু ঝোল ছিল না, একদম মুইঠাগুলোই কিন্তু ঝোলটা খেয়ে ফেলেছিল। আর আপনারা যখন করবেন তখন একটু ঝোল ঝোল রাখবেন। হালকা একটু ঝোল ঝোল মাখা মাখা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে।